শত চেষ্টা, শত কল্পনা, শত আন্দোলন পরে আজকের এই আন্দোলনের পরে বিগত 3 মাস ধরে আমি আন্দোলন করতে করতে এই রোড নিয়ে আজকে পরিবর্তনের মুখ দেখলাম, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, বিশ্বনাথ টু রশিদপুর 4 কিলোমিটার রোডের আশপাশে অনেক জঙ্গল, ঝুপঝাপ, এইরকম একটা পরিবেশ তৈরি হয়েছিল। সেই পরিবেশটার নিয়ে আমি অনেক ভিডিও করেছি, অনেক আন্দোলন করেছি। আজকে সেই আন্দোলনের ফসল, সেই পরিবর্তনের মুখ আমরা দেখলাম ইতিমধ্যে। দেখেন, রোডস এন্ড হাইওয়ের পক্ষ থেকে তাদের রোড যেহেতু তারা এই কাজটা করতেছে, আলহামদুলিল্লাহ। আসলে আমি সচেতন নাগরিক হিসাবে আমার দায়িত্বটা পালন করেছিলাম। আর ইতিমধ্যে দেখতেছি সরকার থেকে, রোডস এন্ড হাইওয়ের পক্ষ থেকে রাস্তার 2 পাশ কিন্তু পরিষ্কার করে দেওয়া হচ্ছে, আলহামদুলিল্লাহ। কমপক্ষে আমরা 6 মাস অথবা হয়তো 1 বছর হতে পারে, বা 6 মাস আমরা হয়তো নিরাপদে সড়কে চলাফেরা করতে পারবো, নিরাপদে রাস্তাটা সুন্দর দেখতে পারবো। আসসালামু আলাইকুম ভাই। আপনারা এই কাজগুলো করতেছেন, এটা কয়জন এখানে? এখানে 15-16 জন আছে। 15-16 জন। 15-16 জন। মানে একদিনে কয় কিলোমিটার আসবেন? ভাই এখন তো আমরা আজকে প্রথম আসে, যেমন দেখা যাক যে পরিমাণ জঙ্গল রাস্তার মধ্যে, জি। এখন এইভাবে কাটে কতটুকু যাইতে পারি? আচ্ছা আচ্ছা। এখন 5টা পর্যন্ত মানে সম্ভব নাই একদিনে, মনে করেন 1 কিলোমিটার কাটা সম্ভব নয়। জঙ্গল অনুযায়ী আর কি। হ্যাঁ হ্যাঁ। এই জঙ্গলে মানে এখন আমাদের কন্ট্রাক্টররাই বলবে যে কি পরিমাণ কাটতে পারি আমরা। জি 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 জি। এই কথায়। আচ্ছা, আমি শুনতে পেলাম যে এটা আসলে আমি এতদিন আমি কিসের জন্য এই ভিডিওগুলো, এই কন্টেন্টগুলো করেছিলাম। দেখেন, এত জঙ্গল, এত চুপচাপ। দেখেন, আর কাজ কাজ করতে যে বাইকগুলো আইছে, তারা কিন্তু হিমশিম কাটছে, তারা কিন্তু ওই জঙ্গলটা পরিষ্কার করতে তাদের অসুবিধা হচ্ছে, অনেক কষ্ট হবে, সেটা আমি জানি। কারণ এতদিনের পুরাতন, দীর্ঘ 5 বছর ধরে এই জঙ্গলগুলা লেগে আছে রাস্তার 2 পাশে। কিন্তু এখন পরিষ্কার হচ্ছে, শেষ পর্যন্ত আমরা আলোর মুখ দেখলাম, পরিবর্তনের মুখ দেখলাম, আলহামদুলিল্লাহ। এখন এখানে যে আছে দায়িত্বে বলে, ওনার সাথে আমরা তোরা কথা বলবো। ও রাস্তার 2 পাশে পরিষ্কার করানো হচ্ছে রোডস এন্ড হাইওয়ের পক্ষ থেকে। আমি দেখতে পাই ভাই এখানে দাঁড়িয়ে, উনি নিজ দায়িত্বে, উনার যে দায়িত্ব কিভাবে পালন করতেছেন আমি একটু শেয়ার করি আপনাদের কাছে। উনি এখানে দাঁড়িয়ে থেকে রুদ্রের মধ্যে, এখানে বসার জায়গা নাই, দাঁড়ানোর জায়গা নাই, রোডের মধ্যে দেখেন কাজ করাইতেছেন। তো উনার পরিচয়টা আগে নিব, তারপরে ওনার কাছে আমরা কিছু প্রশ্ন করবো, ইনশাআল্লাহ। আপনার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। আপনার পরিচয়টা দিবেন? আমার নাম নাসিরউদ্দিন। জি। আমি সড়ক ও জনপথের একজন ঠিকাদার। ঠিকাদার। জি জি। তো আপনি এই যে কাজগুলা করাইতেছেন, আসলে এইগুলা কাজগুলা স্বাভাবিক আপনার কাছে মনে হচ্ছে না অস্বাভাবিক মনে হচ্ছে? আমার তুলনামূলক অন্য রাস্তা থেকে এখানে বেশি না কম? এই তুলনামূলক এইখানে অনেক বেশি, অনেক বেশি। তো আপনি মনে করেন যে এই কাজগুলা করে আমাদেরকে আত্মতৃপ্তি দিতে পারবেন? আশা করি ইনশাল্লাহ। আপনারা দেখেন আমরা যে যে কাজগুলি করে আসছি, পিছন দিকে যে কাজগুলি করে আসছি, এগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন যে সামনে কিরকম কাজ হবে। হ্যাঁ, আমার আসলে কাজটা দেখে আমার আনন্দিত, আমি অনেক খুশি। কারণ আমার এই কষ্টটাকে আল্লাহ কবুল করেছেন হয়তো কিছুদিনের জন্য। এখন আমার দ্বিতীয় আবদার হচ্ছে, সম্মানিত দর্শক, আমি যেহেতু রাস্তার ঝুপঝাপের জন্য অনেক ভিডিও, অনেক আন্দোলন করেছি, আজকে সাকসেস, আলহামদুলিল্লাহ। এখন নেক্সট মিশন হচ্ছে আমার, এই রোডে যে অতিরিক্ত গতিতে যানবাহন চলাফেরা করে, গতি নিয়ন্ত্রণের জন্য আমি কি কোনো আবেদন করলে বা কোনো কিছু করলে কি এটা সমাধান পাবো কিনা একটু বলবেন আমাকে? হ্যাঁ, এখানে আপনি যথাযথ কর্তৃপক্ষের সাথে যদি এটা আলোচনা করেন, এটা গতিরোধের ব্যাপারে ওনারা একটা সাজেশন আপনাদেরকে দিবেন, ইনশাল্লাহ দিবেন। আচ্ছা, এই পর্যন্ত দেখেন, আপনারা দেখছেন যে যত স্পিড ব্রেকার গুলো আছে, আমি স্পিড ব্রেকার রং দিছি, তারপরে সাইনবোর্ড গুলো পরিষ্কার করছি, বা এই রোড নিয়ে অনেক আমি ভিডিও করেছি, বা অনেক সোশ্যাল মিডিয়া আমি অনেক এই আন্দোলন করছি, আলহামদুলিল্লাহ। এখন দ্বিতীয় মিশন হচ্ছে আমার, এই রোডে অতিরিক্ত গতিতে যানবাহন চলাচলের কারণে এই আশপাশে স্কুলের ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা যারা আছে, সবাই কিন্তু আতঙ্কিতর মধ্যে আছে। ইতিমধ্যে আমার কাছে একটা পেপারও আছে, এই পেপারটা আমি সোশ্যাল মিডিয়াতে আমি শেয়ার করেছিলাম, অনেক লোক দেখছে। ওইটা সহ নিয়ে আমি যখন রোডস এন্ড হাইওয়ের কর্মকর্তার কাছে যাবো বা অফিসে যাবো, আমি তখন আমি আশাবাদী, আমার এই ভাই বলছেন যে ওইখান থেকে আমি যদি কোনো কিছু করি বা তাদের কাছে আমার আবদার করি, তাহলে এই যে গতি নিয়ন্ত্রণের জন্য তারা কি সার্টিফিকেট দিবেনি আমার, 40 কিলোমিটার গতিবেগ, এইরকম কোনো কিছু দিবেনি আমার? হ্যাঁ, এরকম যদি ওনাদের সাথে করেন, আলাপ আলোচনা করেন, তাহলে অবশ্যই ওনারা এটা বিবেচনা করবেন। অসংখ্য ধন্যবাদ। আসলে আমার ভাই অনেক শান্তশিষ্ট মানুষ, আসলে সরকারি মানুষ, ঠিকাদার মানুষ, সরকারি কাজ করেন, ঠিকাদার মানুষ, কিন্তু উনার কথাবার্তা অনেক ভালো লাগলো, কাজটা অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। তো আমি চেষ্টা করবো বাইকে, আমার পক্ষ থেকে শুধু বাইকে নাস্তা করানোর,
আমি এটা আসলে বলতাম না, কিন্তু নাস্তা করার জন্য আমি ভাইকে বললাম, ভাই আপনি একটু অপেক্ষা করেন, আমি আসতেছি। আর আপনি কাজ করে দেন, ইনশাল্লাহ আমি ওই আশপাশের ছেলে, আমি সচেতন নাগরিক হিসাবে এইগুলা তুলে ধরি আমি সবার কাছে। তো আপনি দোয়া করবেন। আর খুব ভালো লাগতেছে, আসলে বিশ্বাস করবেন 5টা বছর ধরে এই রোড নিয়ে আমি যা আন্দোলন করছি, কিন্তু রাস্তা পাইনি দেখিয়া। অনেক জায়গায় গেছি, অনেকে বলছি, কিন্তু কেউ কোনো সমাধানে কোনো রাস্তা দেয়নি। কিন্তু আপনার কাছ থেকে পাইলাম, ইনশাল্লাহ আমি আসতেছি, আপনার সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।